তোর কোনো বদগুণ ওই বাচ্চাটার মধ্যে নেই। ওই মেয়েটা আবার আমার মেয়ে নাকি? ব্যাস, অনেক হয়েছে বাবা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুধু তনুর প্রশংসা করে এসেছো তুমি, আর এখনো তাই করে যাচ্ছ। কারণ আমি তো কোনোদিনও তোমাদের কাছে ভালো হতেই পারিনি, ভালো কাজ করেও তোমাদের কাছে কখনো প্রশংসা পাইনি আমি। কারণ তুই সবসময় ভুল কাজই করেছিস। সবসময় তুই সবাইকে কষ্ট দিয়েছিস, সবসময় পরিবারের সুখ শান্তিতে অশান্তি ডেকে এনেছিস জেসমিন। ঠিক আছে বাবা, তোমার যদি তাই মনে হয়ে থাকে তাহলে সেটাই, কিন্তু ক্ষমা করে দিও আমাকে। আমি আমার মেয়ের জীবনটা তোমার কথা অনুযায়ী চালাতে পারবো না, কারণ আমি আর আমার মেয়ে কোথাও যাব না, এখানেই থাকবো, এই গ্রামেই। তাহলে ঠিক আছে, তুই যদি থাকিসই এই কথাটাও মাথায় রাখিস যে আমি আজ থেকে তোকে কোনো রকম সাহায্য করব না। আর এটা ভুলে যাস না যে আমি তোকে তনু আর নম্রতার আশেপাশে মোটেই দেখতে চাই না। তার জন্য আমাকে যা করতে হবে না আমি সেটাই করব। লাইটটা কেন? হে উপরওয়ালা, আমি তো ইলেকট্রিক বিলই জমা করতে পারিনি। এই টাকাটা তো আমি বাড়ির মাসকাবারি কিনবো বলে রেখেছিলাম। এই টাকাটা ইলেকট্রিক বিলে দিয়ে দিলে আমি মাসকাবারি কি করে কিনবো? উফ বাবা, নিজের আর নিজের মেয়ের জীবনটা তুই কিভাবে নষ্ট করে ফেললি জেসমিন? তোকে তোর মা নিতে আসবে না? ঠাম্মা, আমার মাম্মা তো কলেজে গেছে। আরে পড়তে নয়, পড়াতে। আর মাঝে মাঝে তো আমার ঠাম্মাও লেট করে আসে। ওই তো মা এসে গেছে, চল বাই। ওয়েট ওয়েট ওয়েট, আমি আন্টির সঙ্গে দেখা করব, সরি বলতে চাই, কারো বলা হয়নি। যদি নম্রতা মাকে বলে দেয় যে আমি মিউজিয়াম গিয়েছিলাম, তাহলে তো মা আমাকে খুব বকবে। হ্যালো আন্টি। হ্যালো, চলো নূর। আন্টি, আই এম সরি, আসলে ওই দিন আমার ওগুলো বলা উচিত হয়নি। আমার মাম্মা বলেছে আমি যেন এসে সরি বলি। ইটস ওকে, তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই, তুমি কিছু অন্যায় বলনি। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে তোমার বন্ধু যদি ট্রিপ রিলেটেড কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে, তাহলে ওর মা যেখান থেকে হোক সে ব্যবস্থা করে দেবে। এবার চলো শোনা। বেঁচে গেলাম। আন্টি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিল? শুধু দেখতে তনুর মতো নয়, কিন্তু চরিত্র একেবারে তনুর মতো। এসে গেছো তোমরা। মা সবার সাথে কথা বলে নিয়েছে, আমরা তোমাদের এই সিদ্ধান্তে তোমাদের সাথে আছি। ওকে সত্যিটা এবার জানানো উচিত। কিন্তু তনু, তোমার বাবা মা, ওনাদের সাথে কথা বলাও তো জরুরি। বীর, ওনাদের নিয়ে চিন্তা করো না, একবার নম্রতাকে সবটা বলে দিই, তারপর আমি নিজে ওদের সাথে কথা বলবো। আজকে তোর মেয়ে সত্যি কথাটা জেনে যাবে সোনা, যে তুই ওর বাবা। সব সময় ওপরওয়ালার কাছে প্রার্থনা করি ও যেন তোর সব গুণ পায়, জেসমিনের কোনো গুণ যেন না পায়। নূরের ব্যাগে মিউজিয়ামের রিসিট? ও কি মিউজিয়াম দেখতে গেছিল? কিন্তু আমি তো ওকে কোনো টাকা দিইনি। তার মানে নূর চুরি করেছিল। তনু তার সন্তানকে খুব ভালোভাবে মানুষ করছে, নিজের মেয়েকে তুই কখনো দিতে পারবি না, ওর কোনো গুণই তোর মধ্যে নেই। নূর, নূর,
নম্রতা সোনা, তুমি কি করছো এটা? মামা, কাল আমাদের স্কুলে ক্যাম্প বসছে। বাইরে থেকে এনজিওর লোক আসছে। টিচার আমাদেরকে আমাদের সব পুরনো জিনিসগুলো ডোনেট করতে বলেছে। এটা তো খুব ভালো কথা সোনা। তোমার যা পুরনো জিনিস আছে সেটা তো আমরা দেবই, তাছাড়া আমরা কিছু নতুন জিনিসও কিনে দেবো ওদের, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কি দেব? সব জিনিসই তো আমার ফেভারিট। কিছু দাদু দিয়েছে, কিছু ঠাম্মা, কিছু দিদা, পিপি দিয়েছে, আর তোমরাও দিয়েছো। তাই আমি বুঝতে পারছি না আমি দেবটা কি। হ্যাঁ মা, কিন্তু এটা তো খুব ভালো কথা, তাই না? তুই এইভাবে ভাব যে তুই ওই জিনিসগুলোর সাথে পরিবারের ভালোবাসাও দিচ্ছিস। ও ইয়েস বাবা, এটা তো আমি ভাবিনি। মা শোন, মা, তোর মা আর আমি না তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আর একটা কথা সব সময় মাথায় রেখো, যাই হোক না কেন মা বাবা তোমাকে খুব ভালোবাসে। যাই হয়ে যাক না কেন মা বাবা সব সময় এভাবেই ভালোবাসবে। মা, তুই এনাকে চিনিস? হ্যাঁ, এটা তো অমৃত আঙ্কেল, যে এখন স্টার হয়ে গেছে। আমার ড্রয়িং বুক, এই দেখো মাম্মা বাবা, এটা আমি তোমাদের জন্য বানিয়েছি। ওয়াও, এটা তো খুব সুন্দর, কিন্তু এটা তো আমি আগে দেখিনি। এটা আমি স্কুলে বানিয়েছি মাম্মা। টিচার বলেছিল যেটা তোমার সব থেকে ফেভারিট সেটা ড্রয়িং করো। তাই আমার সব থেকে ফেভারিট তোমরা দুজন, আমার মাম্মা বাবা। কিন্তু এটা তো আমি আগে দেখিনি। এটা আমি স্কুলে বানিয়েছি মাম্মা। টিচার বলেছিল যেটা তোমার সব থেকে ফেভারিট সেটা ড্রয়িং করো। তাই আমার সব থেকে ফেভারিট তোমরা দুজন, আমার মাম্মা বাবা। এই দেখো আমি লাভ সার্কেল বানিয়েছি, আর এর ভেতরে কেউ আসতে পারবে না। মা, তুমি একটা কাজ করো, এটা তুমি মাকে দিয়ে দাও, মা এটা ফ্রেম বানিয়ে দেবে। তারপর এটা সব সময় আমাদের কাছে থাকবে। মাম্মা বাবা, তোমাদের দুজনের হার্টবিট এত জোরে কেন হচ্ছে? কারণ আমরা সার্কেল অফ লাভে আছি, সেই জন্য। একটা কাজ কর, তুই যা, হাত পা মুখ ধুয়ে নে, আর তারপরে প্র্যাকটিস। ওকে। শিগগিরই যা। এসব কি নূর? চুরি করেছিলে তুমি? কি চাইছো তুমি? স্কুলে তোমাকে সবাই চোর চোর বলে ডাকুক? তুমি কেন লোকেদের আমাদের খারাপ বলার সুযোগ দিচ্ছ বলো তো? বলো, আমি এসব করতে শিখিয়েছি তোমাকে? মা, তুমি রাগ করছো কেন? আমি চুরি করিনি। তুমি আবার মিথ্যে বলছো নূর। ব্যাগ থেকে টাকা চুরি করে তুমি মিউজিয়ামের টিকিট কিনেছো, তাই তো? ওই টাকাটা আমি রেখেছিলাম ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য। সেই কারণেই বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে লাইট ছিল না। তুমি চুরি করতে পারো এই কথা আমি কখনো ভাবতে পারিনি। সবাই তো এটাই ভাববে যে আমি তোমাকে চুরি করতে শিখিয়েছি, আমার শিক্ষা এইসব। কিন্তু মা, আমি চুরি করিনি। নূর, যদি তুমি চুরি না করে থাকো তাহলে মিউজিয়ামের টিকিট কেনার টাকা তুমি পেলে কোথায়? নম্রতা। কি নম্রতা? সব সময় তোমার মুখে দেখে এই মেয়েটার নামই ঘুরছে। কি হয়েছে ওর? মা, নম্রতা খুব ভালো। ওই আমাকে টিকিটের টাকা দিয়েছে।
আমার তো সাহস হচ্ছে না বীর। তুমি দেখলে ও কতটা ভালোবাসে আমাদের। আর একবার বড় হয়ে যাক না, তারপর বলে দেব। তনু, যখনই বলো কষ্টটা তো আর কমবে না। আর অন্য কেউ যদি ওকে বলে ফেলে তখন? না বীর, হবে না, এরকম কিচ্ছু হবে না। আমি মা বাবার সাথে কথা বলবো, ওদের বলবো যে ওরা যাতে শেলিকে সব সত্যিটা বলে দেয় আর বুঝিয়ে দেয় যাতে ও চুপ থাকে। ওকে কিচ্ছু জানাতে চাই না, ওরা খেয়াল রাখবে যাতে ও চুপ থাকে। আর ও চুপ তখনই হবে যখন জেসমিনকে নিয়ে ওর মনে যা প্রশ্ন আছে তার উত্তরও জানতে পারবে, তো দিয়ে দেব। নম্রতা টাকা দিয়েছে মানে? ওর কাছে এত টাকা কোথা থেকে এলো? হ্যাঁ, ওকে ওর মা দিয়েছে। আন্টি আমাকে কাঁদতে দেখেছিল তো, তাই উনি নম্রতার হাতে টাকা দিয়ে পাঠিয়েছিলেন। তনু তার সন্তানকে খুব ভালোভাবে মানুষ করছে। নিজের মেয়েকে তুই কখনো দিতে পারবি না, ওর কোনো গুণই তোর মধ্যে নেই। আমি ওর কাছে টাকা চাইনি মা, ও নিজে থেকে দিয়েছিল। আমি কিচ্ছু করিনি মা। যাও তুমি বাইরে গিয়ে খেলো নূর। তনুর সাহস কি করে হয় আমার মেয়েকে টাকা দেওয়ার? কি ভাবে ও নিজেকে? আমার মেয়েটাকে কি অনাথ মনে করে নাকি? কোনো প্রয়োজন নেই আমার কারো সাহায্য নেওয়ার। আমি নিজের আর আমার মেয়ের খেয়াল রাখতে পারি। থ্যাংক গড তুমিও কোনো সেন্সিবল কাজ করছো। ও ওয়াও, আমার ভাই তো তোর প্রশংসা করলো। আর তো তোরা দুজন ফাইট করবি না বল? আরে এসব কি? তুই তো তোর কভারটাই নিয়ে চলে এসেছিস। মাম্মা বাবা দিয়েছে। বাট সরি, আমি আমার বারবিস কালেকশনগুলো নিয়ে আসিনি বিকজ দ্যাট টু প্রেশিয়াস ফর মি। নূর, এই নাও, নম্রতার কাছে গিয়ে ওর টাকাটা রিটার্ন করে দাও। ওকে মা। যাও। মা, নম্রতা খুব ভালো, ও আমাকে টিকিটের টাকা দিয়েছিল। আমি এক্ষুনি আসছি। যখন দেখো তখন ওই মেয়েটার সাথে চিপকে থাকে ও। হ্যালো আন্টি। আন্টি, তুমি নূরকে ওর পুরনো জিনিসগুলো দিয়েছো ডোনেট করার জন্য? আজ স্কুলে ক্যাম্প বসেছে তো। না, নূরের কাছে কিছুই নেই ডোনেট করার মতো। নো প্রবলেম। কিন্তু মাম্মা বলে যদি আমরা কোনো জিনিস ডোনেট করি তাহলে সেই সঙ্গে আমাদের ভালোবাসা ওদের কাছে পৌঁছে যায় যাদের কাছে ভালোবাসার কেউ নেই। তুমি জানো তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো। প্রত্যেকটা বিষয়ে লেকচার শুরু করে দাও। আর আজকাল তোমাকে ভীষণ ইরিটেটও করতে শুরু করেছো। আর এই শিখিয়েছে তোমার মা বাবা তোমাকে যে প্রত্যেক দিন কাউকে না কাউকে ছোট করা। সেই জন্য তুমি রোজ এমন কোনো কথা বলো যাতে নূরকে আর আমাকে ছোট করা যায়, তাই না? সরি আন্টি, তুমি কি বলছো আমি সেটা বুঝতে পারছি না। নূরের কাছে তোমার মতো এত খেলনা জামা কাপড় নেই লোককে দেওয়ার মতো। ওর কাছে যেটুকুনি আছে সেটুকুও ওর জন্য অনেক কম। কিন্তু তুমি এসব কথা কি করে বুঝবে? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষাটা দিয়েছে নাকি কোনোদিন যে যদি একই ফ্যামিলিতে দুটো আলাদা পরিস্থিতির মানুষ থাকে তাহলে লাইফটা কত কমপ্লিকেটেড হয়ে যায়? একজনের কাছে সবকিছু আছে আর একজনের কাছে কিচ্ছু নেই। তুমি কি করে জানবে কেমন লাগে?